হেই, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব দারুণ আছি। তো অনেক দিন পরে আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছো আমরা সবাই কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা পুজো দিতে যাচ্ছি সবাই মিলে একসাথে। আর সবাই এটাই ভাবছো তো এখন আবার কিসের পুজো? আরে এটা দিদির ছিল ছোট্টবেলার একটা মানত, তো সেটাই দিতে যাচ্ছিলাম আমরা। আর মানতটা করা হয়েছিল তার কারণ হচ্ছে দিদি ছোটবেলায় মানে কয়েক মাস বয়স ছিল তখন দিদি অনুখাদ্য খেয়ে ফেলেছিল ভুল করে। আর দিদি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেই কারণে মা মানতটা করেছিল। আর ঠাকুরের ইচ্ছায় দিদি তাড়াতাড়ি সুস্থও হয়ে উঠেছিল, কিন্তু কিছু পরিস্থিতির কারণে তখন আমরা মানতটা শোধ করতে পারিনি। আর দেখো কাণ্ড, তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলেও এসেছি ঠাকুরের এইখানে। আর আমাদের সাথে অনেকে এসেছিল আমাদের পাড়ার, আর সাথে বাচ্চাগুলোও এসেছিল। আর এখানে সব থেকে একটা মজার ঘটনা হয়েছিল, তোমরা হয়তো আমার অনেক আগে একটা ভিডিওতে দেখেছিলে। গাছের উপরে বসেছিল আমাদের মহারাজ আর নিচে বাচ্চাগুলো বুঝতেই পারিনি, তো হুট করে আমি গিয়ে বলাতে ওরা ভয় পেয়ে যায় আর সবাই হাসতে থাকে। আমাদের এই মহারাজা কিন্তু কাউকে ভয়ও দেখায় না, কিছু বলেও না, খুবই ভালো খুব। আর এই দিকে দিদি পুজোর সমস্ত প্রসাদ নিজে হাতে রেডি করে সব গুছিয়ে পুজো দিতে বসে যায়। আর ঠাকুরের ওই জায়গাটাতে না মানে এত গরমের মধ্যে ওখানে এত ঠান্ডা পরিবেশ ছিল, এত হাওয়া দিচ্ছিল, একটা আলাদাই শান্তি লাগছিল। আর একটা জিনিস শুনলে পুরোই অবাক হয়ে যাবে, সেটা হচ্ছে যে এই ভিডিওটা কিন্তু এখনকার না, এটা ছিল 5 মাস আগেকার ভিডিও। সে যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনেক অনেক আশীর্বাদ করে দিও আমার দিদিকে, যাতে দিদি সবসময় সুস্থ থাকে। আর তোমরাও সবাই ভালো থেকো, টাটা।